নমস্কার, কেমন আছেন? আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনাদের ভিডিও লাগবেন, তো ভিডিওটা দেখতে থাকুন। এখানে আমি 5 ফোড়ন কিনে নিয়ে এসেছিলাম, তো 5 ফোড়নটাকে আমি মেথিগুলোকে বেছে আলাদা করে নিচ্ছি, কারণ আমার বর মেথি খাওয়া একদম পছন্দ করে না। তরকারির মধ্যে বা ডালের মধ্যে দিলে ওর মুখে যদি মেথি পড়ে তখন ও বিরক্ত হয়, মুখটা তিতো হয়ে যায়, ও আনকমফোর্টেবল ফিল করে। তো সেই জন্য 5 ফোড়ন কিনে নিয়ে এসে ফোড়নটাকে বেছে নিচ্ছি। তো এখানে আমি চলে এসেছি সন্ধ্যা রাতের ডিনার বানাতে। তো আমি এখান থেকে চাল নিয়ে নিয়েছি 2 বাটি, আর অল্প চাল নিয়েছিলাম। তো ফের মনে হলো না আরেকটু নিয়ে নিই, ভাত যদি কম পড়ে যায়, বেশি থাকলে তবু ফ্রিজের মধ্যে রেখে দেবো, কিন্তু কম পড়ে গেলে তখন কী হবে। তো চাল আমি নিয়ে নিয়েছি। চাল নেওয়ার পরে এখানে আমি ভালো করে ছোটো এই গামলার মধ্যে ধুয়ে নিয়েছি, 2-3 বার করে ধুয়ে নিয়েছি। এই চালটা বহুতবার ধুতে হয়, কারণ চালের কালারটা এখানে অন্যরকম। এখানে খুব একটা ভালো চাল পাওয়া যায় না, তো অনেক চাল এখানে খুঁজে খুঁজে আনতে হয়। প্রায় ভাঙা চাল, অন্যান্য চাল এখানে বেশিরভাগটা এখানে কাঁচা চাল পাওয়া যায়, কারণ এদিককার লোক বেশি কাঁচা চালই খায়। তো এখানে হচ্ছে আমি গামলার মধ্যে জল দিয়ে ভাত বসিয়ে দিয়েছি। আমি এখানে গামলাতে ভাত করি, হাঁড়িতে ভাত করি না। তো ভাত বসিয়ে দিয়ে চালটা ঢেলে দিয়ে দিয়েছি, এবার চালের মধ্যে দিয়ে দিচ্ছি নুন। তো এখানে নুন দিয়ে দিই কারণ তার মানে হচ্ছে আমার বর না যখনই ভাত খায়, যেদিন করে আমি নুন দেবো না, ও সেদিন করে ঠিক বুঝতে পারবে যে ওর ভাতের। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়ে গ্যাসটা অন করে দিয়ে গ্যাসটা জ্বালিয়ে দিলাম। এদিকে আমি গ্যাসটা জ্বালাতে গিয়ে জানলার দিকে তাকিয়েছি, এদিকে গ্যাস জ্বালাতেই আমি ভুলে গেছি। তো মাছ আমি এখানে বরফ ফ্রিজ থেকে বের করে বরফ ছাড়ার জন্য রেখে দিয়েছিলাম, বরফ ছেড়ে গিয়েছে। তো তারপরে ধুয়ে রেখে দিয়েছিলাম, দিয়ে এবার মাছের নুন হলুদ দিয়ে মাখিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেওয়ার পরে আমি এবারে টমেটোটা কেটে নেব। মাছের নুন হলুদটা মাখিয়ে দিয়ে টমেটোটা কেটে নেব। তো মাছের নুন হলুদ মাখিয়ে যখন আমি কড়াইয়ের মধ্যে দিতে যাব, তখনই দেখছি যে গ্যাসটাই জ্বলছে না। বাস গ্যাস অন করা রয়েছে, গ্যাসই জ্বলছে না, কড়াই গরমই হচ্ছে না। তো ভাবো আজ কতটা বিপদ হতে পারত। আমি কেয়ারলেস হয়ে কাজ করছি, মানে নিজে তো যখন দেখলাম যে গ্যাস জ্বলছে না, তাড়াহুড়ো করে বন্ধ করে দিয়ে থোঁতামতোভাবে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আবার ফের নতুন করে গ্যাসটা জেলে দিলাম। তো এখানে এবারে আমি একটা টমেটো কেটে নেব, বাস আজকে মাছের ঝাল করব, তো তার জন্য। এরপরে আমি সব মাছগুলো একসাথে কড়াইয়ের মধ্যে দিয়ে ভেজে নেব। তো সেই জন্য আমি কড়াইয়ের চারিদিকটা তেলটা চারিদিকে নেড়ে নিলাম, দিয়ে মাছগুলো আস্তে আস্তে ভেজে নিলাম। আর কী বলতো, আজকে হচ্ছে মাছের মাথা খেতে না আমরা সকলে খুবই ভালোবাসি। আমাদের বাড়িতে আমার বর বলো, মেয়ে বলো, ভাইয়ের বউ বলো, সকলে খেতে ভালোবাসি। তো বড় মাছ আনা হয়, একটা মাথা বেরা হয়, মধ্যিখান থেকে চালা করা হয়, আবার কোনো সময় মাছের মাথা দিয়ে ডাল করা হয়। তো আজ সেজন্য আজ বাজারে গেছি জ্যান্ত ছোটো পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি, আর এখানে আছে আদা রসুন পেস্ট করা, ফ্রিজে রেখে দিয়েছি একসঙ্গে বেটে। আজকের আদা রসুন দিয়ে পেঁয়াজ টমেটো দিয়ে এই চারা পোনা মাছ দিয়ে ঝোল হবে। ওদিকে ভাত তো চিচিঙ্গে বের করেছি, চিচিঙ্গে কাটবো, চিচিঙ্গে ভাজা হবে, আর চিচিঙ্গে ভাজা মাছের ঝোল। গুড্ডু এখানে বসে সকলের আসার জন্য অপেক্ষা করছে। আর ঘরের মধ্যে যেহেতু এখন এসি চলেনি, সেই জন্য এখন বাইরে বসে আছে। ঘরের মধ্যে এসি চললেও ঘরে বসে থাকতো। আর হচ্ছে মেয়ে ওখানে পড়ছে, ওর কালো পেনের কালি শেষ হয়ে গেছিলো, তাই দোকানে গেছিলো কালো পেন কিনতে। আর বিছানার অবস্থা দেখেছো? আমার ঘরদোর বেশি নোংরা হয়, এই যে মহাপুরুষ আছে তার জন্য। চারিদিকে লোম ভর্তি হয়ে যায়, চারিদিকে লোম পড়ে থাকে। আর একবার এখান থেকে উঠে বিছানার উপর যায়, আবার বিছানার উপর থেকে নেমে দরজার কাছে ছুটে আসে, এই জন্য বিছানা আমার আর ঠিক থাকে। ওখানে মাছ ভাজা বসিয়ে দিয়ে আমি বসে পড়েছি চিচিঙ্গে কাটতে। চিচিঙ্গেগুলো আগে চেঁচে নিয়ে তারপরে ধুয়ে নিয়ে তারপরে কাটবো, না তো চিচিঙ্গে কাটার পরে ধুলে তখন বেশি জল বেরোবে, তো সেই জন্য। তো এদিকে আমার মাছ ভাজা হয়ে গেছে। তো মাছগুলো তুলে নিয়ে এবারে আমি মাছের ঝালটা বসিয়ে দেবো। তার জন্য আমি কড়াইয়ের মধ্যে আরও একটু তেল দিয়ে দিলাম, দিয়ে একটু জিরে দিয়ে পেঁয়াজ দিয়ে তাতে নুন দিয়ে
একটু চাপা দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি গলে যায়। আর পেঁয়াজ দিয়ে তাতে শুধু বাস নুন দিয়ে একটু চাপা দিয়ে যদি রেখে দেওয়া যায়, পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় বা গলে যায়। তো ততক্ষণ আমি বলি যে আমি এই চ্যানেলটার নাম বাঙালি ননদ ইউপি ভাবি কেন রাখলাম। আমরা বাঙালি, আমাদের বাড়ি হচ্ছে কলকাতার। তো কলকাতা থেকে একটু দূরে। তো আমার ভাই যাকে বিয়ে করেছে সে হচ্ছে উত্তরপ্রদেশের মেয়ে। তো সেই জন্য আর সে হচ্ছে হিন্দি ভাষায় কথা বলে। তো সেই জন্য দিলাম যে আমি যেহেতু বাঙালি, তো বাঙালি ননদ, আর ও যেহেতু আমার ভাইয়ের বউ ভাবি হয়, তো সেই জন্য আমি দিয়েছি ইউপি ভাবি। তো ও আমার থেকে ছোট, আমার ভাই আমার থেকে অলরেডি 5 বছরের ছোট, আর ও অলরেডি আমার থেকে 8 বছরের ছোট। তো ওকে নাম ধরেই ডাকি। তো এদিকে আমার হচ্ছে চিচিঙ্গাটা কাটাও হয়ে গেছে, আর নোংরাগুলো তুলেও ফেলেছি। আর এখানে দেখো পেঁয়াজটা গলে গিয়েছে, আর তার মধ্যে আমি দিয়ে দিলাম টমেটো কুচি ছিল, সেই টমেটো কুচি। এরপর একে একে হলুদ লঙ্কা দিয়ে ভালো করে ফের একটু নেড়ে আবার ঢাকা দিয়ে দেবো যাতে টমেটোটা গলে যায়। ওদিকে ভাতও ফুটে গেছে। আর আমার ভাইয়ের বউ অনেকটা বাংলা বলতে শিখে গেছে, অনেকটা। এদিকে আমি এখন চিচিঙ্গেটা একটু নুন মাখিয়ে রেখে দেবো যাতে একটু নরম হয়ে যাওয়ার পরে আমি এটাকে নেংড়ে এই রসটাকে বের করে নিতে পারি। কারণ চিচিঙ্গেতে প্রচুর পরিমাণে জল থাকে, আর যখন আমি নেংড়াবো এতটা জল বেরোবে ভাবা যাবে না। আর ওই সময় যদি রান্না করতে ভাজতে বসাই অনেকটা সময় লেগে যাবে। তো ভাতও প্রায় হয়ে গেছে, আর এদিকে টমেটোটা গলে গিয়েছে, তাই আমি এটাকে ভালো করে পেস্ট মতো করে নিয়ে তারপরে আমি এখানে জল দিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে বেশি ঝোল রাখবো না, একদম মাখা মাখা হবে, তার জন্য অল্প জল দিয়ে দেব। দিয়ে ফুটে যাওয়ার পরে আমি এটাতে ভাজা মাছগুলো দিয়ে দেব। অলরেডি দেখো মাছের ঝোল ফুটে গেছে, আর আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে চাপা দিয়ে দেবো। একটুখানি জোরে ফোটার পরে তারপরে হালকা আঁচে রেখে দেব। ততক্ষণ আমি এখানে দুপুরের বাসন ধুয়ে রেখেছিলাম, সেগুলো জল ঝরে গেছে, সেগুলো আমি এখন যে যার জায়গায় গুছিয়ে দেব। আর টিফিন বক্সটাকে অনেক টিফিন বক্স নষ্ট হয়ে গেছে। ঢাকনাগুলো হয় প্লাস্টিকের আর টিফিন বক্সটা হয় স্টিলের। তো ঢাকনাগুলোকে ফেলে দিতে হয়, আর টিফিন বক্সগুলো কাজে লেগে যায়, কিছু রাখতে ফ্রিজে টিজে কিছু রাখতে কাজে লেগে যায়। প্রচুর টিফিন বক্স এরকমভাবে নষ্ট হয়ে গেছে। তো এগুলো সরিয়ে নিচ্ছি, তার কারণ আবার অনেকটা বাসন ফের জমে গেছে, সেগুলো ফের ধুতে হবে। এখানে ভাতও হয়ে গেছে, আর কড়াইতে ঠান্ডা জল ছিল, যেহেতু কড়াই বসানো আছে ওই জন্য ট্যাপ থেকে আর জল ছাড়িনি, এমনি কড়াইয়ের উপর ভাতের ফ্যানটা গেলে নিলাম। তো ওদিকে ভাত হয়ে গেছে, আর ভাত হয়ে যাওয়ার পরে আমি প্রত্যেক দিন ভাতটাকে প্রণাম করি, কারণ ভাত হলো লক্ষ্মী। অনেক পুণ্যের ফলে তবে মানুষের ভাত জোটে। কত মানুষ পথে বসে থাকে, তাদের ভাতই জোটে না। তো সেই জন্য আমি রোজ হচ্ছে ভাত হয়ে গেলে ভাতকে প্রণাম করি। তো এদিকে চিচিঙ্গে ভাজার জন্য আমি এপাশে কড়াইটা বসিয়ে দিলাম, আর ওপাশে মাছের ঝালটা ওপাশে শিফট করে দিলাম। তো এখানে আমি তেলের মধ্যে একটু গোটা জিরে আর একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে তো হলুদ দিয়ে দিলাম। আর নুন দেবো না, নুন তো আগেই তো দেওয়া আছে। আর হলুদটা তেলের মধ্যে দিলে কী হয়, আর হলুদের গন্ধ পাওয়া যায় না। এবার আমি নেড়ে চেড়ে এটাকে ঢাকা দিয়ে দেব, যাতে ভালোভাবে আরও নরম হয়ে যায়। আর আদা রসুনের পেস্টটা আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি, আর এই ফ্রিজটা অনেক দিনের পুরোনো ফ্রিজ, তার জন্য চেপে একটু দরজাটা বন্ধ করতে হয়। আর এমনি সিম্পলভাবে দরজা বন্ধ করলে ওই দরজাটা না লুজ হয়ে থাকে সেই জন্য একটু চেপে দিয়ে বন্ধ করতে হয়। চেঞ্জ করব একটু পর, এই গরমটা কিছুদিন কেটে যাক, তারপরে ফ্রিজটাকে চেঞ্জ করব। তো এদিকে মাছের ঝাল হয়ে গেছে, আর একদম পুরো মাখা মাখা হয়েছে। তো দেখে তো মনে হচ্ছে ভালোই লাগবে। তো জানি না, আমি খেয়ে বললে ভালো হবে না, বাকি লোক সব খেয়ে ভালো বললেই তবে হবে ভালো। তো এটাকে আমি এবারে ঢেলে নেব। মেয়ে আবার গেছিলো দোকানে, ওর কালো কালির পেন শেষ হয়ে গেছিলো। তো স্কুলে হোমওয়ার্ক দিয়েছে, পয়েন্ট করতে হয়, তো সেই জন্য আবার দোকানে গিয়ে দুখানা কালো কালির
কালো কালির পেন কিনে নিয়ে আসলো। দোকান খুব কাছেই, বাড়ির পাশেই দোকান। ওদিকে মাছের ঝাল নামিয়ে রেখে এখানে যে বাসনগুলো জমেছে সেগুলো ধুয়ে নিচ্ছি। তা না হলে খাওয়ার পরে না অনেকটা বাসন জমে যাবে। আর খাওয়ার পরে সত্যি ধুতে ইচ্ছে করে না, কিন্তু না, আমাকে তো সকাল 5টার সময় উঠে রান্না করতে হয়, সেজন্য ধুয়ে নেওয়াই ভালো। তো ধুয়ে কিচেন সাফ করে রাখতে হয়। আর তারপরে ওরা তিনজনে ফের আবার ডিউটি থেকে আসলে না প্রচুর বক্স জমে যাবে, প্রচুর বক্স। এখানে দেখো আমার ওগুলো ধোয়া হয়ে গিয়ে কিচেন পুরো সাফ হয়ে গেছে, ফ্রিজের মাথাও পরিষ্কার করে নিয়েছি। দেখতে পাচ্ছ একদম পরিষ্কার। বাস যা খাবো সেই বাসন কটাই বাস ধোয়া হবে। এদিকে এসি চালিয়ে দিয়েছি, সেই জন্য গুড্ডু বাইরে থেকে ভেতরে চলে এসে শুয়ে রয়েছে একদম আরামসে। আর এখানে মেয়ে পড়াশোনা করছে, ও সায়েন্স সাবজেক্ট বের করেছে। তো স্কুলে কি হোমওয়ার্ক দিয়েছে সেই জন্য ও অঞ্জলির ফোনটা নিয়ে ঘেঁটে ঘেঁটে কী করছে। এখানে অঞ্জলি বসে ফোন দেখছে, আর ওখানে ভাই চলে এসে তার জন্য গুড্ডু বাইরে বেরিয়ে গেছে। আর দেখো আমার মেয়ে ভুলেই গেছে যে ভেতরে এসি চলছে, দরজাটা কীরকমভাবে খুলে রেখে দাঁড়িয়ে রয়েছে। দেখো ওকে আগে কোলে নিতে হবে, লোকে গরমে ঘেমে গেছে, ওকে আগে কোলে নিতে হবে। এখানে মেয়ে আর আমি বসে বসে মেয়ে একটা চায়নার মুভি চালিয়েছে। মুভিটা প্রথমে ভালো লাগছিল না, তারপরে রাত্রের দিকে খুব সুন্দর লাগছিল। বইটার নাম হচ্ছে মুলান। তারপরে চলে আসলাম টিভি দেখতে দেখতে, মনে হলো ছাদে জামা কাপড় রয়েছে, জামা কাপড় আনতে যেতে হবে। তারপরে চলে আসলাম ছাদে জামা কাপড় আনতে, আমি আর মেয়ে। আর এসে তোমাদের আমার অল্প একটু গাছ আছে সেগুলোকে দেখালাম। এটা আমার পুজোর জায়গা, আমি এখানে পূজা করি। আর এখানে দেখো আমাদের রান্না বান্না সব রেডি, ভাই আর ভাবি আর মেয়েকে খেতে দিয়ে দেবো। মাছের ঝালের কালারটা দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে। আমার বরের আসতে আজকে একটু লেট হবে, তাই জন্য ওদের তিনজনকে খেতে দিয়ে দিয়েছি। তো ভিডিওটা ভালো লাগলে